আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজঘর অন চ্যানেল থেকে। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমরা নিয়েছি 1.5 থেকে 2 কেজি পরিমাণ হচ্ছে আমরা নিয়েছি। আমরা আচার তৈরি করব, তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে কেটে নিচ্ছি। এভাবে সব আমড়াগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, আমার কিন্তু আমড়াগুলো সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিলাম। বন্ধুরা দেখুন, এখন হচ্ছে দারচিনি দিয়ে দিচ্ছি। এখন কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, সাথে আধা কুচা করে নিয়েছি, থেতলে নিয়েছি যাকে বলে। শুকনো মরিচ আর হচ্ছে গোলমরিচ আধা বাটা বা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই আচারটা খেতে আমরা খুবই মজা লাগে, তাই ভাবলাম আমি বন্ধুদের সাথে সেটা শেয়ার করি। আসলে বন্ধুরা, এখনও ভাজা বা টালার যে জিরা আছে গুঁড়া, সেইটা হচ্ছে 1 চা চামচ দিয়ে দিলাম এখানে। বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুর্দান্ত লাগে কিন্তু খেতে। বন্ধুরা এখন আমি হচ্ছে 2 চা চামচ পরিমাণ হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার বা সিরকা যেটাই বলেন না কেন আপনারা দিতে পারেন, আর ওইটা আচারটা আপনার দীর্ঘদিন ভালো রাখবে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে আপনার হচ্ছে 6 মাস খেতে পারবেন। বন্ধুরা ঠান্ডা করে যে কোনো একটা কাচের জারে রেখে দেবেন, দেখবেন 6 মাস 1 বছর অনায়াসে খেতে পারবেন। তো আচার এমন একটা লোভনীয় জিনিস যেটা হচ্ছে 6 মাস পর্যন্ত থাকে না। বন্ধুরা আমার কাছে থাকলে তো আমি 1 মাসেও যাবে না। এর ছত্রাক পড়বে না বা ছত্রাক পড়বে না যদি আপনি ভিনেগার বা সিরকাটা দিয়ে দেন। এটা কিন্তু আপনাদের আচারটা ভালো রাখে। আর একটা কথা, সেটা হচ্ছে এবার তো আমরা পানি দিলাম, আপনারা পানি না দিলে দেখবেন সেই আচারটা আরও বেশি ভালো থাকে। যখন আপনারা আমড়াগুলো প্রথমে ধুয়ে তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে দেন হচ্ছে কেটে নেবেন, যাতে আমড়াগুলো মুছে নেবেন, যাতে একটু পানি না থাকে। সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন। সেটাও কিন্তু সেই আচারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত একই পদ্ধতি। তো এবার আমরা পানি দিয়েছি, এর আগে একবার করেছিলাম সেটাই পানি দিইনি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিধায় এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটু বড় হলেও আপনারা কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে কিছু শিখতে পারবেন। বন্ধুরা দেখুন, আমার হয়ে গিয়েছে। এখন সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছি। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু আমার আচারটা হয়ে গেছে, আমরা যে আচার। তো আপনারা বাসায় বসে একবার হলো ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। তো এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর নতুন যারা, তাদের যদি বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।